এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না, ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন। শেষ প্রচার করে, বিজেপি প্রচার করে। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়, অজ্ঞান করে দেয়, যাতে অপারেশনের কাঁটা ছেঁড়া যাতে তার শরীরে না লাগে, তার আগে যেমন এক গাদা টেস্ট করে, তার আগে যেমন ডাক্তার তার সঙ্গে কনসাল্ট করে, তারপরে বলে দেয় বাড়ির লোককে যে দেখো তোমার পেশেন্টের এই ব্যাপার আছে, এই রোগ হয়ে গেছে, আমি এটা করব, এই অপারেশন করব, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে তার আগে একদম 4 দিস্তা কাগজ সই করিয়ে নেয়। কি করাই তো যে অপারেশনের টেবিলে মরে যেতে পারে, আমি দায়ী নই, সই করাই ডাক্তাররা। কিন্তু যতদিন ধরে ডাক্তার দেখছিল, রিপোর্ট করছিল, তখন বলেছিল? যেদিন ডাক্তার দেখাতে এসেছিল সেদিন তো বলেনি যে আমার কাছে ডাক্তার দেখাতে এসেছেন, দেখুন লোক সারবে কি সারবে না আমি জানি না, আমি কিন্তু ট্রিটমেন্ট করে যাব, আর আপনার এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। যেমন আগাম একটা পরিবেশ তৈরি করে, যার অপারেশন হবে যদি সে গয়নাগাটি পরে থাকে তার খুলে দেয়, অপারেশনের আলাদা জামা কাপড় পরিয়ে দেয়, একদিন আগের থেকে 2 দিন আগের থেকে বলে দেবে এই খাবে, এই খাবে না, বাড়ির লোককে ডেকে পাঠায়, একটা পরিবেশ তৈরি করে দেয় যে অপারেশন হতে চলেছে। তারপরেও যখন অপারেশনের থিয়েটারে ঢোকায় তখন বাইরে একটা লাল লাইট জ্বেলে দেয় না? তারপরে অপারেশন করে, ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মানে একটা পরিবেশ তৈরি করে। তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিমবঙ্গের এই পরিবেশ তৈরি করেছিল হিন্দু মুসলমান করে। আমরা শুরু থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। এই ধর্ম ভালো, ওই ধর্ম ভালো, হিন্দুরা এই করেছে, মুসলমানরা এই করেছে, হিন্দুরা ঘরে আগুন দিয়েছে, মুসলমানরা মানুষকে কেটে দিয়েছে, ওদের এই নিয়মটা ভালো, ওদের ওই নিয়মটা ভালো নয়, ও পুজো করে, ও নামাজ পড়ে, আরে যার যা ইচ্ছা আছে করবে। রাজনীতি এটা করার জন্য নয়, এইটা ওদের জুতো। এই জুতোর মাপ গরিব মানুষের পায়ে সেট হবে না। যারা খেটে খায় তারা যদি এই জুতো পরে কোনো মাঠে দৌড়াতে যায়, খেটে খাওয়া মেহনতি মানুষরা এই জুতো পরে দৌড়াতে গেলে 2 মিনিট দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়ে যাবে, হাঁটু রক্তাক্ত হয়ে যাবে, আর তারপরে দৌড়টা ওকে বন্ধ করে দিতে হবে, ওকে ঘা নিয়ে বাড়ি যেতে হবে। ওদের মাঠে, ওদের শর্তে, ওদের তৈরি করা জুতোতে আমরা যারা খেটে খাই আমাদের পা ভরা যাবে না। ওরা এইটাই চাইছে ওরা। আজ খাবে না, নিরামিষ খাবে, রাস্তায় বসে নামাজ পড়বে না, দুর্গা পূজা করবে। এই ধর্মটা খারাপ না, ওই ধর্মটা ভালো, আরে আমার বাবার কি? আমি তো শুধু তারাতলা ব্রিজ ভেঙে পড়াতে ওই শ্রমিক পরিবারগুলোর কথা ভাবছি। কাল থেকে খাটতে যাবে না, ঘরের একটা লোক মরে গেল, যদি মরে গেল তাহলে কয়েক লক্ষ টাকা, যদি বেঁচে আছে হাত পা গেছে
তাহলে তার ট্রিটমেন্ট আর কয়েক লক্ষ টাকা। বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভাইয়েরা আছো দাঁড়িয়ে, 25 থেকে 30-35 বছরের ছেলেপুলেরা দাঁড়িয়ে আছো, বুকে হাত দিয়ে বলো 10 লাখে জীবন চলবে? চলবে 10 লাখে জীবন? ট্রেনে আসছিলাম বারাসাত পর্যন্ত, ট্রেনের ভেতরে পোস্টার লাগানো আছে, এই আয়া সেন্টার, এই আয়া সেন্টারে এসে নাম লিখান। এখানে সব ধরনের আয়ার কাজের জন্য মেয়েদেরকে পাওয়া যাবে এবং এরা বিভিন্ন রাজ্যেও কাজে যেতে রাজি। এজেন্টরা অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে, ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক তার পাশেই আরেকটা সাদা কাগজে পোস্টার, যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তাহলে এই 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 কাজ পাবে, কারখানায় কাজ পাবে, সিকিউরিটিতে কাজ পাবে, অফিসে কাজ পাবে, বাড়িতে বসে কাজ পাবে। বেতন কত? সর্বোচ্চ বেতন দেখলাম 15 আর সর্বনিম্ন বেতন দেখলাম 9,000 টাকা। এত সহজে কাজ পাওয়া যায় যে ট্রেনের গায়ে পোস্টার লাগালেই কাজ পাওয়া যায়? কি পাওয়া যায়? যায় পাওয়া? কারা দিচ্ছে এই পোস্টার? কারা? খুলে দেখুন আজকের খবরের কাগজ। এই অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায় না কি জানতো? কার কার বাড়ির লোকেরা বাইরে কাজ করতে গেছে? বাইরের রাজ্যে পড়ে নেই, কাজ করতে যায় না? উত্তরপ্রদেশের একটা কাগজের থালা বাটি তৈরি করার কারখানা, কাগজের থালা বাটি। আমি এখানে সত্য বলছি না মিথ্যে বলছি, নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতায় মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। একটা কাজ পেতে হবে, সেই কাজ কোন কোম্পানি আমাকে দিচ্ছে, সেই কোম্পানির নাম সরকারের ঘরে রেজিস্ট্রি করা আছে কিনা, আমাকে যে এজেন্ট, যে ঠিকাদার, যে লেবার কন্ট্রাক্টর আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, তার আধার কার্ড নিচ্ছে, তার ভোটার কার্ড নিচ্ছে, সেই লেবার কন্ট্রাক্টরের নাম আমার সরকার জানে কিনা, আমার বিডিও জানে কিনা, আমার ডিএম, আমার এসপি জানে কিনা। একটা থালা বাটি তৈরি করার কারখানাতে কয়েকটা ছেলেপুলে কাজ করে, এরকমই কাজের সুযোগ পেয়েছে, যোগাযোগ পেয়েছে, যেমন করে এখানে সবাই কাজের যোগাযোগ পায়। কোথায় যাচ্ছিস কাজ করতে? না ব্যাঙ্গালোর। কোথায় যাচ্ছিস? উত্তরপ্রদেশ। কোথায় যাচ্ছিস? কেরালা। কোথায় যাচ্ছিস? দিল্লি, গুজরাট, মুম্বাই। কে নিয়ে যাচ্ছে?